আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়াল আপনার স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা ভিডিও ভিউ নিয়ে দেখব। তো এর আগেও একটা ভিডিও ছিল, তারপরেও আরেকটা ডেডিকেটেড ভিডিও করা ভিডিও ভিউর উপর। তো এর আগে কিন্তু আমি ভিডিও প্লেয়ার সিরিজই দিয়ে দিয়েছি মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অডিও প্লেয়ার সিরিজও আছে। তো সিম্পল আমি অ্যাপ্লিকেশন নেম দিলাম ভিডিও ভিউ, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম থেকে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। গ্যাডেলটা সিঙ্ক হবে, আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। তো আপনারা যদি ভিডিও প্লেয়ার বা অডিও প্লেয়ার তৈরি করতে চান সেক্ষেত্রে আমার সিরিজ দেখে নিতে পারেন। আর এইটাতে আমি জাস্ট একটা ভিডিও পেস্ট করব প্রজেক্টের ভিতর, তারপর সেটা প্লে করব ডিফল্ট যে মিডিয়া কন্ট্রোলারটা আছে সেটা ইউজ করে। তো আমি ডিজাইন ভিউ থেকে প্রথমে ডিফল্ট যে লেআউটটা দেওয়া থাকে সেটা পরিবর্তন করে নিচ্ছি। লিনিয়ার লেআউট ইউজ করা একদমই সহজ, তাই আমি এটা ইউজ করতেছি। যে কোনো লেআউট ইউজ করতে পারেন। তারপর আমি এখানে যে ভিডিও ভিউটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তারপর সেটা ম্যাসপ্যান্ড দিতে পারেন বা ম্যাসপ্যান্ড রেফারেন্স দিতে পারেন। আমি ম্যাসপ্যান্ড দিয়ে দিচ্ছি, যেহেতু আর এখানে আর কোনো কিছু আনবো না। দেন এটা ক্লোজ করে নিচ্ছি। এটা ব্যাকএন্ড অ্যাক্সেস করার জন্য একটা আইডি লাগবে, তো আমি আইডিটা দিয়ে দিলাম, জাস্ট আইডি দিয়ে দিলাম। তো তারপর ব্যাকএন্ডে চলে যাচ্ছি। প্রথমে আমাদের গ্লোবাল ভেরিয়েবলটি ক্লিয়ার করে দিতে হবে। ভিডিও ভিউ তো দেখতে পাচ্ছেন, তো সেটার একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে। আমি জাস্ট ভিডিও ভিউ দিয়ে দিলাম। তারপর আমাদের যে ভেরিয়েবলটা দিলাম সেইটা দিয়ে ফাইন্ড করতে হবে। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ভিডিও ভিউ। ক্লোজ করে দিলাম। তো আমাদের এখানে রিসোর্সে অবশ্যই একটা ডিরেক্টরি তৈরি করে সেটাতে ফাইল পেস্ট করে দিতে হবে। আমি এখানে র ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি আর ডব্লিউ যেটা। তারপর সেই ডিরেক্টরিতে আমাদের যে ভিডিওটা প্লে করব সেটা পেস্ট করতে হবে। আমি এখান থেকে আমার একটা ইনটু পেস্ট করতে পারি এই আর ডব্লিউ ফোল্ডার ভিতরে। তো অবশ্যই নামের ক্ষেত্রে তোমাদের স্মল লেটার দিতে হবে, আর হলো যে স্পেস রাখা যাবে না। তো ওকে দিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখেন যে ভিডিওটা চলে আসছে। তো এরপর আমি ইউআরআই ক্লাসের সহায়তায় ভিডিওটা গেট করব এখানে ফাইল থেকে। তো একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ইউআরআই ইকুয়াল ইউআরআই পার্স, আর এর ভিতরে আমাদের ডাবল কোটেশনের ভিতরে রিসোর্সটা দিয়ে দিতে পারি। আমি এখানে অ্যান্ড্রয়েড রিসোর্স তারপর স্ল্যাশ, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে হবে। তারপর প্লাস দিয়ে আমাদের প্যাকেজটা দিয়ে দিতে পারেন, গেট প্যাকেজ নেম। তারপর আবার প্লাস দিয়ে কোটেশন দিয়ে স্ল্যাশ দিয়ে দিতে পারেন। তারপরে আমরা ডিরেক্টলি একদম যে রিসোর্সটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ডট আমাদের যে ভিডিও নেম সেটা হলো মাই ভিডিও। অবশ্যই এখানে একটা প্লাস মিসিং আছে, ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমাদের যে ভিডিও ভিউর ভেরিয়েবল সেই ভিডিও ভিউতে আমরা এর সম্পূর্ণটাই আমরা রাখছি এই ইউআরআই এর ভিতর। এখানে আমরা এখান থেকে ভিডিওটা গেট করছি, গেট করার পর আমরা এই ইউআরআই ভিতর রাখছি। তো আমরা এটা এখন ভিডিও ভিউয়ের উপর সেট করে দিব। সেট ভিডিও
ইউআরআই দেখতে পাচ্ছেন, আর এর ভিতরে ভেরিয়েবল ইউআরআইটা আমি পাস করে দিচ্ছি। তো তারপরে ভিডিও ভিউয়ে চলে গেছে, এখন এটা স্টার্ট করে দিতে পারেন ভিডিও ভিউ ডট স্টার্ট। তো যখন আপনাদের অ্যাপটা ওপেন হবে, এখানে কিন্তু আপনারা চাইলে একটা বাটন অ্যাড করে সেই বাটনের ভিতরে এইটুকু কোড দিতে পারতেন। তার ফলে কি হইতো, যখন ইউজার বাটনটাতে ক্লিক করতো তখন ভিডিওটা প্লে হওয়া শুরু হইতো। আর এখানে আমি যেহেতু কোনো বাটন টাটন কোনো কিছু অ্যাড করি নাই, তাই অ্যাপটা যখন শুরু হবে অন ক্রিয়েট কল হবে, তো এর ভিতরে আমার যেটুক কোড এইটুক সরাসরি রান হয়ে যাবে। তার মানে এখন আমি যদি এটা রান করি অ্যাপ্লিকেশনটা, তাহলে ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো আমি বারবার রান করে সময় নষ্ট করব না, আপনারা রান করে দেখতে পারেন। তো রান করার পরে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো ভিডিওটা আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না, যে আপনারা পজ করতে পারতেছেন না বা সামনের দিকে অগ্রসর করতে পারতেছেন না, কোনো কাজই করতে পারতেছেন না, জাস্ট প্লে হচ্ছে। অ্যাপটা স্টার্ট হলে বা বাটন ক্লিক করে যে জায়গায় বা কোনো অ্যাক্টিভিটিতে দিয়ে থাকলে। তো তার জন্য আমাদের যা লাগবে, অবশ্যই আপনাদের মিডিয়া কন্ট্রোলার লাগবে। তো আমি এখন এখানে এর ভিতরে মিডিয়া কন্ট্রোলারটা সেট করে দিচ্ছি। মিডিয়া কন্ট্রোলারে একটা অবজেক্ট নিউ মিডিয়া কন্ট্রোলার, আর যেহেতু আমাদের এই অ্যাক্টিভিটিতে, তাই আমি এখানে দিস দিয়ে কন্ট্রাক্ট দিয়ে দিলাম। তারপর ভিডিও ভিউর উপর এই মিডিয়া কন্ট্রোলারটা আমরা সেট করে দিব। তো ভিডিও ভিউ ডট সেট মিডিয়া কন্ট্রোলার, আর এর ভিতর আমাদের পাস করে দিতে হবে এই মিডিয়া কন্ট্রোলার ভেরিয়েবল। তো এই 2 লাইন সিম্পল কোড, এর ফলে কিন্তু আপনারা মিডিয়া কন্ট্রোল করতে পারবেন। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করি। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে। তো দেখেন যে এখানে একটা এরর, মানে আমার প্লে হচ্ছে না। তো এর কারণ আমি এখানে কুলন মিসিং করেছি। তো আমি আবার আমাদের ডিভাইসে রান করতেছি, ইনস্টল হচ্ছে। তো এবার দেখেন যে সাকসেসফুলি এভাবে লঞ্চ হয়েছে, অ্যান্ড আমি মিডিয়া কন্ট্রোল করতে পারতেছি, এটা আগে পরে নিতে পারতেছি। তো আপনারা অনলাইন থেকেও ইউআরএল এর মাধ্যমে কিন্তু এই মিডিয়া কন্ট্রোল ইউজ করে যে কোনো ভিডিও প্লে করতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।